অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আপনাদের পরীক্ষার সময় কিন্তু খুবই নিকটে। আর এই কম সময়ের মধ্যে আপনি যদি নির্ধারিত কোনো বই কমপ্লিট করতে যান, তাহলে কিন্তু সেটা সম্পন্ন করতে পারবেন না। আপনি কিছু অধ্যায় পড়তে পারবেন, কিছু অধ্যায় পড়তে পারবেন না, এবং প্রত্যেকটা টপিক আপনার বুঝে বুঝে পড়তে একটি হিউজ একটা টাইম প্রয়োজন। তাহলে আপনাদের পরীক্ষার প্রস্তুতি এই মুহূর্তে কেমন হওয়া উচিত? আমি যে গাইডটা আপনাদের করছি, আপনারা যদি এটা ফলো করেন, ইনশাল্লাহ আইসিটিতে আপনারা ভালো ফলাফল করতে পারবেন। ইতিমধ্যে আমরা 3টা অধ্যায়ের সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড করেছি। তো আজকে আমরা 4র্থ অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করব। 4র্থ অধ্যায় মূলত স্প্রেডশিট ও অ্যাপ্লিকেশন। এই অধ্যায় থেকে জাস্ট যদি 5টা টপিক আপনি ভালোভাবে যদি রেডি করেন, আই হোপ এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এবং যেখান থেকে প্রশ্ন আসার মতো কনসেপ্ট, সেই টপিকগুলাই কিন্তু আমার এখানে আলোচনা করা। তো 4র্থ অধ্যায় থেকে মূলত এই 4টা টপিক। প্রথম টপিক হচ্ছে যে ডেটা ম্যানেজমেন্ট স্প্রেডশিটে গুরুত্ব বর্ণনা করো, অর্থাৎ ডেটা ম্যানেজমেন্টে আমাদের স্প্রেডশিটের গুরুত্ব কি সেটা। দ্বিতীয়টা হচ্ছে সেল রো এবং কলামের পার্থক্য বর্ণনা করো। এক্সেল ডেটার প্রকারভেদগুলো কি কি, চার্ট ও গ্রাফের মধ্যে পার্থক্য কি। দেন হচ্ছে যে ওয়ার্কশিট প্রিন্ট করার আগে প্রিন্ট প্রিভিউ অপরিহার্য উক্তিটি যুক্তি দাও। এখান থেকে মোট এই 5টা কনসেপ্ট যদি পরীক্ষাতে রেডি করে যান, আপনি এই অধ্যায় থেকে যে কোনো টাইপের প্রশ্ন উত্তর দিতে পারবেন এবং প্রশ্ন যেমনই আসুক আপনি এটা কনভার্ট করে লিখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন কোথায়, এই তথ্যগুলো আপনি কোথায় পাবেন। এটার জন্য আমরা আপনাদের একটি ফাইনাল সাজেশন একটা শীট তৈরি করেছি। প্রতিটা অধ্যায়ের কনসেপ্ট সেই শীটের মধ্যে দেওয়া আছে, যেমন শীটের মধ্যে একটা কিউআর কোড দেওয়া, এটা স্ক্যান করলে আপনি এই অধ্যায়ের নির্ধারিত যে টপিকগুলো আছে এই টপিকগুলোর ভিডিও ক্লাস দেখতে পারবেন এবং যেগুলো আমরা সাজেশনের মধ্যে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহজবদ্ধভাবে এই শীটের মধ্যে পাবেন। যেমন এই অধ্যায় থেকে আমি 5টা টপিক দিয়েছি, এই 5টা টপিকই একদম সুন্দরভাবে শীটের মধ্যে অ্যারেঞ্জ করা আছে। এখন যেটা সত্য কথা, আপনি কিন্তু যদি আপনার প্রস্তুতি গোছালো করতে চান, তাহলে অবশ্যই আমার শীট না হলেও আপনি অনলাইনে যদি অন্য কোনো স্যারের বা অন্য কারো শীট যদি পান, তাহলে আমি বলবো যে আপনি তাদের শীটটা সংগ্রহ করেন। সেটাও শর্টকাটভাবে যেভাবে পড়া যায়। কিন্তু এখন যদি আপনি একদম বিস্তারিত পড়তে চান, শেষ করতে পারবেন না। এর জন্যই এই টাইপের সাজেশন, দেন হচ্ছে যে এর সমাধান। আমি বলবো যে আপনি এইগুলো কমপ্লিট করার পরে যদি আপনি এইগুলা পারেন, অতিরিক্ত পড়া পড়েন, কোনো সমস্যা নাই। তো পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের 5ম অধ্যায়ের সাজেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যে 4টা ক্লাসের সাজেশন আপলোড করেছি আপনারা আমাদের শীট যারা সংগ্রহ করেছেন শীট থেকে, অথবা এই টপিকগুলো আপনারা যদি কোনো বই কিনে থাকেন বা আপনাদের যদি কোনো হেল্পিং কোনো সাইট থাকে, সেখান থেকে আপনারা এই প্রশ্নগুলোর উত্তরও করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।